উফ, প্রায় 3 সপ্তাহ ধরে চ্যানেলে কোনো ভিডিও নেই। পরীক্ষার চাপে চ্যানেলের কথাই ভুলে গেল নাকি? আপনি যখন এই ভিডিওটা ইউটিউবে দেখছেন, অনেকগুলো বাটন পপ আপ করছে, 2-1 সেকেন্ড পর চলে যাচ্ছে। আপনি যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্টের সেন্সরে চাপ দেন, তাহলে দেখবেন এই বাটনগুলো পপ আপ করবে আপনার সামনে। শুধু এইটা না, এরকম আরও অনেক হিডেন ট্রিক আছে যেগুলোর মাধ্যমে আপনার ফিঙ্গারপ্রিন্টকে, আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্টকে আরো বেটার ইউজ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব। আর যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে ফ্রিতে কিছু জ্ঞানও পেতে পারেন। দ্বিতীয় হচ্ছে ক্লিক ফটো। আমরা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারি আমাদের ফটোকে ক্লিক করার জন্য, অর্থাৎ আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন সেলফি উঠি, বিভিন্ন ফটো ক্যাপচার করি, সেক্ষেত্রে আমরা শাটার বাটনের পরিবর্তে আমরা যদি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করি, সেক্ষেত্রেও কিন্তু এটা একটা ভালো কাজে দেবে ছবি তোলার জন্য, কনভিনিয়েন্টও। যাই হোক, সবার ফোনে হয়তো নাও থাকতে পারে, মোবাইলের ডিফল্ট ক্যামেরা বেশিরভাগই ফোনে দেওয়া থাকে যে আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি যে কোনো কিছু ক্যাপচার করতে পারবেন। আর রিসেন্টলি আরেকটা সুবিধা নিয়ে আসছে, সেটা হচ্ছে বিকাশ। এখন কিন্তু আপনি বিকাশ অ্যাপস এর ভিতরে আপনার ফিঙ্গারপ্রিন্ট লককে ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে বারবার পিন দিতে হবে না। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইজিলি আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। তারপরে আমার চ্যানেলকে সাপোর্ট করতে চাইলে বিকাশ নাম্বার। আরেকটা বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লেইন হয় যে আমাদের মিড বাজেটের যেগুলা ফোন থাকে, যেগুলা মোটামুটি একটু দামের, বেশি দামের না, সেগুলাতে ফিঙ্গারপ্রিন্ট মিসটাচ করে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিলে ফিঙ্গারপ্রিন্ট ঠিক মতো নেয় না, ঠিক মতো কাজ করে না। বেশিরভাগ ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট অনেক প্রবলেম ফেস করতে হয়। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা ফিঙ্গারই একবার রেজিস্টার করলেন, ওই ফিঙ্গারই আরো একবার করবেন, দ্বিতীয়বার করবেন, তাহলে দুইটা ফিঙ্গার রেজিস্টার হলো কিন্তু একটা আঙ্গুলে। তো যার কারণে প্রথমটা যদি মিস হয়, দ্বিতীয়টাতে অটোমেটিকলি নিয়ে নেবে। আর শেষেরটা হচ্ছে অ্যাডভান্স ইউজারদের জন্য, যাদের কম্পিউটার আছে, সেক্ষেত্রে তারা মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কম্পিউটার আনলক করার ক্ষেত্রে কাজ করতে পারে। অর্থাৎ আমাদের কম্পিউটার যে লক থাকে, আমরা ম্যানুয়ালি পাসওয়ার্ড টাইপ করে তারপরে কম্পিউটারে আমরা লগ ইন করি, কিন্তু সেক্ষেত্রে আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে, তাহলে আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট দিয়েই আপনি সেটা কম্পিউটারকে আনলক করতে পারবেন। এটা একদম ইজি প্রসেস। কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, আর মোবাইল অ্যাপস এর ভিতরে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, 2-1 ক্লিকে বাস কাজটা হয়ে যায়। তবে আমি আগেই বলবো, যারা অ্যাডভান্স ইউজার আছেন তারাই করবেন, কারণ এমন যেন না হয় যে কাজ করতে গেলেন কম্পিউটার লক হয়ে গেল, পরে আমাকে বলছেন, রাকিব তুমি কি টিপস দিলে, আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে। মোটামুটি 5টা টিপস দিলাম, আশা করি রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন। যদিও কিছু কোম্পানি কাস্টমাইজ কিছু ফিচার দিয়ে থাকে, যেমন নোটিফিকেশন প্যানেল ডাউন করা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, তারপর হচ্ছে ডাবল ফিঙ্গারপ্রিন্ট প্রেস করলে ফ্ল্যাশ লাইট জ্বলা, আলো অনেক কাস্টমাইজেশন থাকে। বিশেষ করে স্যামসাং মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আলাদা লেভেলে কাস্টমাইজেশন করা যায়, কতবার ক্লিক দিলে, কতবার চাপ দিলে কি হবে না হবে আপনি ম্যানুয়ালি সেট করতে পারেন। আর অনেক ফিচার আছে। সর্বসাধারণের জন্য এই 5টা ফিচার, বিশেষ করে এই 5টা জিনিস অ্যাভেলেবল। এত দূর পর্যন্ত ভিডিও দিয়ে এসেই ফেলেছেন, তো কিছু জ্ঞান নেন। মূলত ফিঙ্গারপ্রিন্ট আসলে বর্তমান সময়ে 3 টাইপের হয়। সেটা হচ্ছে, এক হচ্ছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ মোবাইলের পিছনে যে আমরা দেখি যে পিছনে চাপ দিলে ফিঙ্গারপ্রিন্ট আনলক হয়, সেটা একটা। তারপর হচ্ছে পাওয়ার বাটনের কাছে যে থাকে, এইটা একটা। এই 2 প্রকারই মূলত একটাই। আর একটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বা ডিসপ্লের উপরে যেটা থাকে। এই 3টার নাম হচ্ছে, প্রথমটা হচ্ছে ফিজিক্যাল, দ্বিতীয়টা হচ্ছে অপটিক্যাল, আর একটা হচ্ছে আমরা যেটা আর একটা প্রযুক্তি আছে সেটা হচ্ছে আল্ট্রাসনিক। আমরা প্রথমে ফিজিক্যালের কথা বলি। ফিজিক্যাল হচ্ছে আমাদের মোবাইলের ব্যাক বাটন, মোবাইলের পিছনে যেটা থাকে সেটা হচ্ছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট। আর এইটাই একটু মডিফাই করা, একটু আধুনিক করা, একটু ডিজাইন করা, সেটা হচ্ছে পাওয়ার বাটনের সাথে থাকে। এই 2টা সেম। আর একটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ভিতরে 2টা পার্থক্য আছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা আসলে একটা হচ্ছে পুরনো প্রযুক্তির, আর একটা হচ্ছে আধুনিক প্রযুক্তির। আমি একটা একটা করে বলি। প্রথমে আমি ফিজিক্যাল যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটির কথা বলি। সেটা প্রথমে অনেক কস্টলি ছিল। শুরুতে যে কোনো কিছু তৈরি করলে অনেক খরচ বিষয়, কিন্তু পরবর্তীতে এই জিনিসটা অনেক কম দামে চলে আসে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক কম দামি মোবাইলেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। তো এটা কি করে, ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে আমাদের হাতের যে ফিঙ্গার আছে সেটা অ্যানালগ পুরনো প্রযুক্তিতে সেভ করে, আর সেটার মাধ্যমে যখন আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট দেই মোবাইলে, তো অটোমেটিকলি খুলে যায়। আর দ্বিতীয় হচ্ছে অপটিক্যাল। অপটিক্যাল মূলত হচ্ছে আমরা যেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বলি, অর্থাৎ মোবাইলের সামনে যেটা থাকে, মোবাইলের ডিসপ্লের উপর আমরা যখন চাপ দিই তখনই খুলে যায়, সেটা হচ্ছে অপটিক্যাল। এটা সাধারণত কি করে, আপনার আঙ্গুলের একটা 2D ইমেজ ক্রিয়েট করে। দেখবেন আপনি যখন ফিঙ্গারপ্রিন্টে চাপ দিবেন, তখন আপনার হাতের উপর দিয়ে একদম আলো হয়, আলো দিয়ে স্ক্যানিং করে। তো এটা কি করে, আপনার এই আগে থেকে যে রেজিস্টার করা ছিল, তো যখন আপনি ফিঙ্গারপ্রিন্টে চাপ দিচ্ছেন, তখন আপনি এই হাতের একটা আলোর মাধ্যমে ছবি উঠায়, 2D ইমেজ উঠায় স্ক্যানিং করে, মিললে পরে খুলে যায়। এটাতে আপনারা দেখবেন অনেক সময় প্রবলেম ফেস করতে, বিশেষ করে এই 2টাতে, এই পুরোনো 2টাই প্রবলেম ফেস করতে হয়। সেটা হচ্ছে হাতে যদি একটু শুকনা বেশি থাকে, ঠিকমতো ফিঙ্গার নিতে পারে না, যদি পানি লেগে থাকে, একটু ঘাম টাম থাকে, তাহলে দেখবেন প্রবলেম করে, মুছে আবার ট্রাই করতে হয়। এই 2টা তো গেল, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে অপটিক্যাল। এখন আর একটা বের হয়েছে মার্কেটে, সেটা হচ্ছে
আল্ট্রাসনিকের ক্ষেত্রে পার্থক্যটা কি হয়, আপনার এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটি একটু আপার ভার্সন অর্থাৎ প্রিমিয়াম লেভেলের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সেটা হচ্ছে আল্ট্রাসনিক। এটা এক ধরনের 3D সাউন্ড ওয়েভ তৈরি করে, যার মাধ্যমে সে 3D সাউন্ড ওয়েভটা সামনের দিকে ছুড়ে দেয়, আর এই সাউন্ড ওয়েভের মাধ্যমে আমাদের যে ইলেকট্রো সিগন্যাল আমাদের ফিঙ্গারপ্রিন্ট আছে সেটাকে নিয়ে গ্রহণ করে সে আনলক করে মোবাইল। এটা আরো অনেক ফাস্ট। এটা দেখবেন যে হাতে যদি পানিও লেগে থাকে অথবা অন্য কোনো কিছু থাকে তাহলে দেখবেন যে এটা প্রপার কাজ করে। এটা কিন্তু আসলে বাজেট সেগমেন্টের যেগুলো ফোন আছে সেগুলোর ভিতরে ওইরকম নাই, ধীরে ধীরে প্রিমিয়াম যেগুলো আছে ওগুলোর ভিতরেই আছে, কারণ এটা একদম নতুন আসছে মার্কেটে, এটার দাম একটু বেশি আর কি। তো এই মোটামুটি ভাবে হচ্ছে 3টা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আসলে আমি প্রপার ইনফরমেশন দিতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক ছোট করা হয়েছে আর জ্ঞান আসলে কেউ ওইভাবে নেয় না। তো যার কারণে যারা আসলে প্রপার জানতে চান যে কিভাবে কাজ করে কি দেখি, তাহলে আমি বলবো এই ভাইয়ের ভিডিও দেখতে পারেন। ইনি মোটামুটি হিন্দিতে খুব ভালো বুঝাইছে যে 3টা আসলে প্রপার কিভাবে কাজ করে বিস্তারিত। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সেই সাথে আমাকে কথা দিন, আপনি আপনার খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।